আজ রান্না করেছিলাম বাটা মাছ। তো বাটা মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, আর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। শীতের দিনে কিন্তু সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে, কিন্তু বিশেষত এই যদি সিম দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর সিম দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে তার সঙ্গে কিন্তু বড়িটা আরও ভালো লাগে। ধনেপাতা দিলে তো কথাই নেই। তো সেরকমই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে প্রথমে সিম ভেজে নেওয়া হয়েছিল, তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা যখন কড়া করে করে ভাজা হয়ে যাবে, ওই যে আগে মশলা করে নিয়েছি, ধনে জিরের গুঁড়ো ঘরে করা এটা আমাদের, তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটা দিয়ে মশলাটা কষাবো, তার সঙ্গে হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো দিতে ভুললে হবে না, সেটাও দিতে হবে। তার সঙ্গে নুন মিষ্টি প্রয়োজন মতন দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিতে হবে। ফুটে উঠলেই আর কি মাছগুলো বড়ির ভাজাগুলো আর সাথে রয়েছে যে সিম ভাজা সেগুলোও দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ফুটে উঠলে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি গরম গরম মাছের ঝোল। এই মাছের ঝোলটা দারুণ লাগে খেতে বন্ধুরা। তোমরা কি কেউ খাও? আর যদি না খাও অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে।